সিনেমা ইন্ডাস্ট্রি শাসন করার জন্য এই সময়ে যিনি অন্যতম ভূমিকা রাখছে তিনি হলো রাজকীয় একটা ব্যাপার স্যাপার রয়েছে তার মধ্যে। এবং এই প্রথম আমার মনে হয় অন্যান্য বাংলা ফিল্মের অনেক নায়কের ক্ষেত্রেও ব্যতিক্রম একটা বিষয়, একসাথে তিনটা ছবি রিলিজ পেয়েছে, যেটা রাজের ক্ষেত্রে ঘটেছে। তিনটা ছবি রিলিজ পেয়েছে একসাথে ঈদে। উৎসবটা আসলে ট্রিপল ধামাকা বলা হয়, অনেক কিছু বলা হয়। কেমন এই তিনটা ছবি যে দৌড়াদৌড়ি কেমন যাচ্ছে, আর ঈদটা তিনটা ছবি মিলে রাজের আনন্দটা উচ্ছ্বাসটা কতটা বেড়ে গেছে? খুবই স্পেশাল, কারণ আমি কখনো আসলে এটা আগে এক্সপিরিয়েন্সই করিনি। কারণ আমি অনেক জায়গায় বুঝছি যে আসলে এটা নিয়ে অনেক প্রশ্ন আসতেছিল, তিনটা সিনেমা চাপ কিনা প্রেশার কিনা। মানে যেহেতু এই ডিসিশনটা আমার না, মানে আমরা সিনেমা করে আসার পরে রিলিজ হওয়া অবধি আসলে রিলিজের প্ল্যানটা করেন প্রডিউসার বা ডিরেক্টর বা টিমরা। বাট যখন আসলে তিনজনই আসলে ঈদে আসছে, হ্যাঁ প্রথম একটু আসলে মানুষ কীভাবে রিয়েক্ট করবে, মানুষ সিনেমা হলে আসবে, তো এটা নিয়ে আমি একটু শঙ্কিত ছিলাম। বাট ফাইনালি যখন আসলে তিনটা সিনেমা মানুষ দেখতেছে, এটা নিয়ে কথা বলছে, লেখালেখি করতেছে, তখন মনে হচ্ছে যে না, সিনেমাগুলো নিয়ে আমি খুবই আশাবাদী এবং সিনেমাগুলো অনেকদিন চলবে সিনেমা হলে। তিনটা সিনেমাই তো নিজের সন্তানের মতো, নিজের একটা আবেগের জায়গা। কোন ছবিটাকে মনে হয়েছে যে এই ঈদে একটু বেশি, এটি একটু কম? করে ভাবিই না, কারণ তিনটা সিনেমা তিন ধরনের জনরা ওয়াইজও যদি বলি আমি, সেলিম ভাই খুবই একটা বাংলার লোকগল্প বলার ট্রাই করছে সিনেমাতে, যেটা আমাদের অনেক আগের গল্প, 400-500 বছর আগের মৌসুমী গীতিকা থেকে নেওয়া। মোস্তফা কামাল রাজ ভাই সে একটা সিনেমা বানিয়েছেন থ্রিলার সাসপেন্স। মিশুক মনির সিনেমাটা দেয়ালের দেশেও আসলে এক ধরনের অন্য জনরার সিনেমা, সাইকোলজিক্যাল থ্রিলার টাইপের। তার মানে তিনটা সিনেমা নিয়ে মানুষ কথা বলতেছে এবং তিনটা সিনেমায় মানুষ কিন্তু হলে সিনেমা দেখতে আসছে। আমার মনে হয় যে তিনটা সিনেমার ফিউচার খুব ভালো। আমার মনে হয় যে না, তিনটা সিনেমা মানুষ যারা এখনও দেখে নাই ওরা দেখলে ওদের ভালোই লাগবে। দেয়ালের দেশ একটা অন্যরকম গল্প বলার চেষ্টা করা হয়েছে। এই কাজল রেখাও, সেলিম ভাই যেহেতু পরীক্ষিত একজন মানুষ, তিনিও কিন্তু চেষ্টা করেছেন অনেক সুন্দর করে উপস্থাপন করতে। আর একটা মোস্তফা কামাল রাজ দুইটার একই রকম চিন্তা। হ্যাঁ, কোন ডিরেক্টরকে মনে হয়েছে যে অনেক বেশি এগিয়ে বা যে ধারণাটা পোষণ করতেন এই ডিরেক্টর এরকম, এই ডিরেক্টর এরকম কোনো? না, এরকম করে আমি ভাবি না, কারণ প্রতিটা ডিরেক্টরের কিন্তু আলাদা করে ক্যালিভার আছে, মেধা আছে। তো যার মেধা থেকে সেই ফিল্ম মেকিংটা করেন, তো ওই মেধাতে আমার সবার মেধাতেই আসলে রেসপেক্ট আছে। আসলে আমি যখন শুটিং করতে যাই, আমার শুটিং মানে আমি খুব ফান ফুর্তিতে শুটিং করি। আমার মনে হয় যে রাজবের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স, আমি খুবই আনন্দ ফুর্তি করে শুটিং করেছি। সেলিম ব্যাটও সেম। আমার মিশুক মনির সাথে শুটিংটাও আসলে দারুণ ছিল। তো আমি পুরো শুটিং প্রসেসটা এনজয় করি নর্মালি। সো ফাইনালি যখন আসলে হলে রিলিজ পায়, তখন আসলে বসে থেকে যে আসলে কখন সিনেমা হলে মানুষ আসবে, দেখবে বা এটা নিয়ে কথা বলবে, অ্যাটলিস্ট আলোচনা করবে, সমালোচনা করবে। এখন অনেক খুবই রিলিফ জায়গায় আছে যে না, মানুষ সিনেমা হলে সিনেমাটা দেখছে ফাইনালি। আমি জানি যে রাজ সাইফুলের জার্নিটা অনেক দীর্ঘ, র্যাম্প মডেল করেছে, সেখানে দীর্ঘ একটা জার্নি, অনেক সময় হতাশ হয়েছে, আবার উঠেছে, আইসক্রিম করেছে, আইসক্রিমের পর একটা গ্যাপ ছিল লম্বা, সেই গ্যাপের পর আবার সে ছবি করেছে, পরাণে হিট হয়েছে, পরাণের পর এই তিনটা ছবি আরও অনেক কাজ করছে। এই যে এত বড় জার্নিতে এত সাফল্য, এটা কখন আশা করছে? না, আমি ওভাবে কোনো কিছু আশাই করিনি। বাট হ্যাঁ, সিনেমা যখন থেকে আসলে আমার করা, তখন থেকে আসলে আমি ভাবছি যে আমি ঠিকঠাক সিনেমাটাই করব। আর আমি লাকি যে আমার এই জেনারেশনে নতুন কিছু মানুষের এঙ্গেজমেন্ট হচ্ছে সিনেমা দেখার, ওরা সিনেমা দেখছে, ফ্যামিলির গ্রুপ, ফ্যামিলিরা সিনেমা দেখতে আসতেছে। আমি অনেক লাকি যে আসলে ওদেরকে আমি পাইছি। আই এম রিয়েলি লাভ দ্যাম, লাইক ওরা গ্রেট যারা আমার সিনেমা দেখতে আসছে এবং আমাকে নিয়ে লেখালেখি করছে, ওদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। না, আমি ওরকম করে চাপে অনুভব করিনি। সিয়াম, হি ইজ মাই ফ্রেন্ড, ও খুব ভালো কাজ করতেছে। ইনফ্যাক্ট ওর কয়েকটা সিনেমা খুব ভালোও গেল। সামনে ওর একটা ভালো সিনেমা আসছে জঙ্গলি, আমি ওয়েট করছি সিনেমাটার জন্য। আর যাকে নিয়ে কথা, সাকিব ভাই, হি ইজ এ লাইক হচ্ছে হি ইজ এ ফিল্ম স্টার। তো আমার মনে হচ্ছে দীর্ঘ অনেক দিনে তার জার্নি, তার দারুণ একটা কেরিয়ার আছে না, যে সবাই সবার জায়গা থেকে কিন্তু ভালো করার ট্রাই করছে, ভালো সিনেমা দেওয়ার ট্রাই করছে। আমার মনে হয় যে সাকিব ভাই বা সিয়াম, শুভ ভাই বা আরও যারা আছে ইন্ডাস্ট্রিতে, সবাই যেই কাজটা করছে আমি সেম কাজটাই করছি, যে সিনেমা করো, এন্টারটেইন করো অ্যান্ড মানুষকে এঙ্গেজ করো সিনেমা হলে। রাজের লাইফে নায়িকারা কতটা প্রাধান্য পায় পর্দার বাইরে? প্রাধান্য তো পাই, কারণ আমি আসলে যাদের সাথে কাজ করি আমার সবার সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়। আর ডেফিনেটলি মানে অনেকের সাথে তো আমার একবার দুবার কাজও হয়েছে। সো আমার মনে হয় যে ওদের সাথে আমার খুব ভালো একটা বন্ডিং আছে, আমি তাদেরকে অনেক রেসপেক্ট করি। আর দে অল আর বিউটিফুল লেডিজ। সো আমার মনে হয় যে ওদের সাথে এক ধরনের ভালো সখ্যতা আমার আছে নর্মালি। ফেসবুক বা সামাজিক মাধ্যমে হেটার্সটা বেশি রাজের নাকি লাভার্সটা বেশি? আমি হেটার্সদের কোনো দেখতেই চাই না। লাইক হচ্ছে আমি মনে হয় যে আমাকে হেট করার তো কোনো কারণ নেই, কারণ আমি সাধারণ একজন অভিনেতা, আমি কাজ করি, মানুষ সিনেমাতে কাজ করি, বা এটাই আমার কাজ। তা আমার মনে হয় যে আমার কাজ নিয়ে আসলে মানুষ কথা বলা উচিত।
কে আমাকে হেট করলো কে করলো না এটা নিয়ে আমি আই ডোন্ট কেয়ার, বাট যারা আমাকে অনেক পছন্দ করে, যারা আমাকে অনেক ভালোবাসে, তাদেরকে আমি আসলে অনেক ভালোবাসি। রাজের এই যে রাজকীয় সাম্রাজ্য, গন্তব্য নিয়ে কোনো মন্তব্য করবেন কি? আমার রাজকীয় সাম্রাজ্যের একজন রাজা আছে অলরেডি, অ্যান্ড হি ইজ মাই সান। সো আমার আলাদা করে কোনো মানে কিছু দরকার নেই। না, আমি এরকম করে ভাবছি না এখনো। আমি আমার কাজটা করে যাচ্ছি ঠিকঠাক। তো আমার মনে হয় যে আমি খুব ভালো ভালো ফিল্ম মেকাররা পাচ্ছি, ওদের সাথে কাজ করার অভিজ্ঞতা হচ্ছে আমার দারুণ। আমারও একটা স্কুলিং হচ্ছে, আমি অনেক কিছুর সাথে ইনভলভ হচ্ছি, এটাই আমার কাছে দারুণ লাগছে। মধ্যে বুবলি এবং বিদ্যাসিনা মিম দুজনকে নিয়ে আপনার জাস্ট একটা বিশ্লেষণ। দুজনেই খুব দারুণ অভিনেত্রী, দুজনের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা। মিমের সাথে যখন কাজ করি তখন আমার আর মিমের ওই কাজটা আসলে দারুণ ব্যবসা সফল হয়। রিসেন্টলি আমি কাজ করেছি হচ্ছে বুবলির সাথে, অ্যামেজিং অ্যাক্ট্রেস। আমার মনে হয় যে দুজনের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা খুবই দারুণ, গ্রেট, ইট ওয়াজ গ্রেট। ব্যক্তিগত জীবন এখন কেমন চলছে এবং সামনে কেমন চলবে বলে এই যে এখন সিনেমার প্রমোশন করছি, সামনে সিনেমার শুটিং আছে, ওইগুলো নিয়ে বিজি থাকবো ডেফিনেটলি, এই আর কি, আর কিছু না।